আজকে অনুষ্ঠানের ব্যাপারে একটু জানতে চাই। 19 মে বাঙালির দুটো গল্প আত্মত্যাগের মধ্যে দিয়ে এসছে। একটা এসছে 21শে ফেব্রুয়ারি, একটা এসছে 19শে মে। 21শে ফেব্রুয়ারি যেটা এসছে সেটা আরেকটা রাষ্ট্রের বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য। এই 21শে ফেব্রুয়ারির আন্দোলনকে ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সে লড়াই। আর 19শে মে হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে জোর করে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে বরাকের বাঙালিরা বিদ্রোহ করেছিল। সেই 1961 সালে বিদ্রোহ করার পরিপ্রেক্ষিতে, ত্রিপুরা আন্দোলনের পরিপ্রেক্ষিতে গুলি চালানো হয়, 11 জন শহীদ হন। পরবর্তী সময় আবার কয়েক বছর পরে আবার করিমগঞ্জ কলেজে আন্দোলন শুরু হয়। আসাম থেকে ডিক্লেয়ার করা হয় ইউনিভার্সিটিতে অসমীয়া ভাষা পড়াশোনা করা হবে। আবার গুলি চলে, এবার দ্বাদশ শহীদ। এর কয়েক বছর পরে, তখন ওই যে 61 সালে আন্দোলনে শহীদ হয়েছিলেন 11 জন, এবার দ্বাদশ শহীদ। কয়েক বছর পরে আবার এরকম অনুরূপ ঘোষণা, আবার ত্রিপুরা আন্দোলন করার করতে হয়। এবার দুজন গুলি খেয়ে মরলে, এবার চতুর্দশ শহীদ হন। তাদের স্মৃতির উপরে ভিত্তি করে আমরা 19শে মে পালন করি। 21শে ফেব্রুয়ারি মতো দুটোই বাঙালির আত্মমর্যাদা, মাতৃভাষার জন্য লড়াই। মাতৃভাষা মানে মায়ের ভাষা, আমাদের সেন্টিমেন্ট। আর ধর্মনগর থেকে 19শে মে পালন করা হলো ধর্মনগর মেট্রো। এখানে আমরা সবাই মানে উদ্বেলিত মাতৃভাষা নিয়ে, সে উদ্বেলিতই এখানে কাজ করছে। সবাই মাতৃভাষা চিন্তা, মাতৃভাষা দিবসও চিন্তা।